হ্যালো বন্ধুরা, তো আজ আমরা কথা বলবো নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা কি আছে কলকাতাতে অবস্থিত। আর একটু ওর জায়গায় আছে, বাট স্টিল ইট ইস এ গুড কলেজ। এই কলেজে অনেক কেউ কথা বলে, কলেজের প্লেসমেন্টও কয়েকবার খুব ভালো গেছে, লাইক ওয়ান্স ইয়ার। বাট ওটা অফ ক্যাম্পাস আর খুব দুজন স্টুডেন্ট পেয়েছিল, তো এই জিনিসগুলো কোনো বেশি কাছে করা হয় না, যাই হোক। বাট আজকে ওর এক্সপেক্টেড কাট অফ নিয়ে আমরা কথা বলবো। আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে নেক্সট তোমরা কিসের উপর ভিডিও দেখতে চাও, আর প্লাস কোন খুব তাড়াতাড়ি আমি একটা লাইভ সেশনও করবো। তো মেক শিওর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনও চেপে মানে ক্লিক করে দিও, যাতে তোমার ফিউচারে যে কোনো লাইভ সেশন আমি করি তোমরা অবশ্যই জানতে পারো। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, বিকজ 1K হয়ে গেলে আমি এই চ্যানেলে ভরে ভরে মানে লিটারালি ইচ অ্যান্ড এভরি উইকে দুটো করে আমি লাইভ সেশন করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করো। এটা হচ্ছে নতুন কলেজ, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, যার ব্যাপারে যে কথা বলবো আমরা। তো এই কলেজ নিয়ে অনেক ধারণা আছে, তো সেটাও আজ দিয়ে যতটা পারি ক্লিয়ার করবো। তো ফার্স্ট ডিপার্টমেন্ট দেখে নাও। ডিপার্টমেন্ট সিএসসি, আইটি, ইসি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিভিল। এখানে আর দুটো এক্সট্রা আছে যেগুলো একটু আলাদা মনে হচ্ছে, হয়তো ফুল ফর্ম বলে দিই। AI অ্যান্ড AL মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অ্যান্ড মেশিন লার্নিং, অ্যান্ড AE অ্যান্ড IE হচ্ছে অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। ওকে, তো অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যাকচুয়ালি, নট ইঞ্জিনিয়ারিং। তো এটা হচ্ছে একটু আলাদা ডিফারেন্ট টাইপের। তো অনেক কেউ জানে যে এই কলেজে একবার ওয়ান ইয়ারের প্যাকেজ পেয়েছে, বাট ওটা দুজন মাত্র পেয়েছে। খুব রেয়ার হয় এরকম, মানে ডেকেডসে একবার হয় যে এরকম একজন যে ভালো এরকম 1 ইয়ারের প্লেসমেন্ট পেয়ে যাবে। তো সেই নিয়ে তোমরা এই কলেজে চলে যাবো না, এই কলেজে সিএসসিতে পেয়েছে, দ্যাট মিনস আমিও পেয়ে যাবো। দেখো, চান্স থাকে যে কোনো প্রাইভেট কলেজে গেলেও তুমি একটা বেটার প্লেসমেন্ট পেতে পারো, বাট ইটস আপ টু ইউ তুমি কতটা খাটছো, বিকজ কলেজে কিছু পড়াবে না, আমাদের কলেজেও কিছু পড়াবে না, বাকি কোনো প্রাইভেট কলেজেও কিছু সেরকম কিছু পড়াবে না। যা করতে হবে you have to do it by yourself. Okay, then চলো আসি। ওপেন আর টিএফডব্লিউর জন্য আছে, তাছাড়া বাকি কোনো ক্যাটাগরি বা কাস্ট এখানে কনসিডার হয় না। SC ST OBC বি, জাস্ট এটাই আছে। বাট টিএফডব্লিউর ভিতরে একটা ব্যাপার আছে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অ্যান্ড সিভিল আর প্লাস অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, এইগুলোর টিএফডব্লিউ নেই, বিকজ ওদের টিএফডব্লিউ র্যাঙ্ক অনেক বেশি হাই হয়, দ্যাটস ওয়াই ওরা হয়তো সেই জিনিসটা কনসিডার করিনি। এই জিনিসটা আমি অফিসিয়াল ওয়েবসাইট বা বাকি কোথাও এরকম পাইনি যে আমি সেই ডেটা কালেক্ট করে আমি এক্সপেক্টেড কাট অফ বানাবো। ওকে, তো তাছাড়া বাকি কাস্ট তোমরা নিজেরাও জানো যে ম্যাক্সিমাম প্রাইভেট কলেজগুলোতে কাস্ট জিনিসটা কিছু কিছু কাস্টগুলোকে কনসিডার তো করে না, এই প্রতিটা কলেজের আলাদা নিজের রুলস থাকে, তো লাইক দ্যাট। তো ওপেন হলে 13,970 তুমি সিএসসি পেয়ে যাবে, অ্যান্ড আইটি পেয়ে যাবে 21,000 অ্যাপ্রক্সিমেটলি, অ্যান্ড দেন ইসি পেয়ে যাবে তুমি 37,000-এ, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং 92,000, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 89,000। আমি একটা জেনারেলের কথা বলছি কিন্তু ওপেন। ওকে, অ্যান্ড সিভিল 94,000, and AI and ML 24,000, 95,000। ওকে, দেন আমি বলছি যে যেটা আছে এক্স্যাক্ট সেটাই না, তার অ্যাক্রস হবে। দেখো, আমি যদি 92,000 বলি, দ্যাট মিনস 92,000-এর আশেপাশে যাবে, এমন হচ্ছে 3-4 হাজার আশপাশে হয়ে গেল, বাট 92,000-এর অ্যাক্রস ওর আশেপাশে দেখেন 92,500 হয়ে যেতে পারে, বা 92,100 এরকম। ওকে, মানে অ্যাক্রস এটা যদি হয় তাহলে তুমি সেই জিনিসকে অবশ্যই কনসিডার করবে। তো এই কলেজে ম্যাক্সিমাম মানে হোম স্টেট অ্যান্ড আদার স্টেটের ভিতরে কোনো কম্পিটিশন সেরকম থাকে না, তুমি আসতে পারো, তুমি আদার স্টেট হলেও তুমি কলেজে এলিজিবল, তোমার অন্য কোনো সার্টিফিকেট লাগবে না, ডোমিসাইল সার্টিফিকেট, আরামসে আসতে পারো, অ্যাডমিশন নিতে পারো, কোনো প্রবলেম নেই। আর টিএডব্লিউর জন্য তোমার র্যাঙ্ক দেখতেই পাচ্ছ, একটা স্ক্রিনশট নিয়ে নাও, জায়গা দিয়ে দিই। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও। তো আর উপরে আমি আই বাটনে তোমাদের প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিলাম, আমি এরকমই অনেকগুলো এক্সপেক্ট কাট অফ বানিয়েছি, তো মেক শিওর তুমি ওটা অবশ্যই চেক আউট করবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, শর্ট ভিডিও ছিল। এরকমই নেক্সট কোন কলেজ, কোন প্রাইভেট কলেজ বা গভর্নমেন্ট কলেজ কার উপর দেখতে চাও অবশ্যই জানিও। আমি আস্তে আস্তে করে ইচ অ্যান্ড এভরি কলেজকে এভাবে কভার করতে থাকবো। আর আমাদের একটা ভিডিও সিরিজ আসবে, উইচ ইজ কাউন্সেলিং ভিডিও সিরিজ। তো কাউন্সেলিং ভিডিও সিরিজ অবশ্যই তোমরা মিস করো না, ওর ভিতরে কাউন্সেলিং রিলেটেড ইচ অ্যান্ড এভরিথিং আমি ডিটেলসে বলবো তোমাদের, তার রুলস প্লাস কী করে হয়, আর রিয়েল লাইফে গেলেও তোমাদের কী কী এক্সপিরিয়েন্স করতে পারবে। তো অবশ্যই তার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন টাটা, বন্ধু মাতরম।